নমস্কার। আমরা আবার ফেসবুক লাইভে এলাম, তার একটাই কারণ যে নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে। নির্বাচনের ফল ঘোষণার সাথে সাথেই আমরা সময় যখন পত্রিকায় এবং ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে দেশের এবং রাজ্যের যে ধারণা দিয়েছিলাম, সেই ধারণার প্রায় ৮০ থেকে ৯০% মিলে গেছে। এটা আমাদের গোটা টিমের যে সফলতা, সেই টিমের সফলতাই ছাড়া এই ২-২.৫ মাস ধরে যে তথ্য বিভিন্ন রাজনৈতিক দলে আমরা বারবার বলছি যে আমরা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শের উপরে নির্ভর করে আমরা এটা করিনি। আমরা করেছি সার্বিকভাবে চিত্রটা কী দাঁড়াচ্ছে, মানুষ কী ভাবছে, কী হতে পারে, এইটার উপরে আমরা তথ্য বলুন, আমরা বিভিন্ন রাজনৈতিক যারা বিশ্লেষক তাদের বক্তব্য শোনা, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলা, সাধারণ মানুষের সাথে কথা বলা, ভোটের দিনে ভোট কেমন হচ্ছে দেখা, ভোটের পরবর্তীকালে কী পরিস্থিতি দাঁড়াচ্ছে, এই সমস্ত চারিদিক আমরা দেখে আমাদের টিম যে তথ্য যে ভাণ্ডার তৈরি করেছিল তার উপরে আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম রাজ্য এবং দেশে কী ফল হতে পারে। কিন্তু বাস্তবিক ফলটা আমাদের দেখা গেল ২৯/১২ এবং ১, অর্থাৎ আমাদের যা ধারণা আমরা দিয়েছিলাম সেই ধারণার মোটামুটি প্রায় 80 থেকে 90% মিলে গেছে রাজ্যের ক্ষেত্রে। এবং তার সাথে আরও কয়েকটা পয়েন্ট আমরা বলেছিলাম, যেমন বাম কংগ্রেসের ভোট কোথাও কোথাও বাড়তে পারে। ১৬টা যে কেন্দ্র ধরে আমরা বলেছিলাম যে বাম কংগ্রেসের ভোটের যে শতাংশ, সেই শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু যেইভাবে আমরা ভেবেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি বাড়েনি। সে বাড়েনি, এটা যেমন সত্য, তেমনি আবার আমরা তখন বলেছিলাম যে কতটা সত্য কতটা মিথ্যা সেটা ভোটের রেজাল্টে বোঝা যাবে। আমরা শুধু একটা ধারণা দিচ্ছি, সেই ধারণাটা যেই কিন্তু আমরা বাস্তবিক ক্ষেত্রে ৪ তারিখে সেই ধারণা মিলে গেল রাজ্যের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে। আমরা বলেছিলাম এনডিএ জোটের আসন সংখ্যা কমবে এবং বিজেপি এর আসন সংখ্যা অনেকটাই কমে যাবে, এমনকি একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে, এটা বলেছিলাম। সেক্ষেত্রে দেখা গেল ৪ তারিখের ফলাফলে সেটাও তাই হলো। আমরা যে কথাটা বলছিলাম, আমরা বলেছিলাম রাজ্যের ক্ষেত্রে যে ধারণাটা দিয়েছিলাম সেই ধারণাটা মোটামুটি অনেকটাই মিলে গেছে, প্রায় ৮০% কাছাকাছি মিলে গেছে। এবং আমরা এর পরবর্তীকালে দেশের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটাও প্রায় ৮০% কাছাকাছি মিলে গেছে। তবে আমরা কয়েকটা রাজ্যের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে আসন সংখ্যা কমতে পারে বিজেপি, সেখানে কিন্তু আসন সংখ্যা কমেনি। যেমন বিহার, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানায় এখানে আসন সংখ্যা বঞ্চ বেশি পেয়েছে বিজেপি। সব মিলিয়ে আমরা বলেছিলাম এনডিএর আসন সংখ্যা যেমন কমবে, তেমনি বিজেপির আসন সংখ্যা অনেকটা কমে যাবে এবং একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। বাস্তব ক্ষেত্রে ৪ তারিখের ফলে তাই হয়েছে। আমি এই জায়গা থেকে আমি কয়েকটা কথা আমাদের না বললেই নয়, যেটা আমাদের গোটা টিমের যারা ছিলেন, পুলক মুখার্জি, শুভজিৎ মজুমদার, সৈয়দ শবনম, সুরভি কুণ্ডু, অর্পিতা রায় থেকে শুরু করে আমার উদয় ঘোষ, এরা এই যে গোটা টিম যে সারা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আমাদের সাথে ছিলেন। এই নির্বাচনের দিনে যে টিমে ছিল সৈয়দ শবনম এবং উদয় ঘোষ, এরা এই যে টোটাল ইয়েটা আমরা বুথে গেছি, বুথে পাড়ায় গিয়ে কথা বলেছি, ভোটার যারা ভোট দিয়েছে তারা ভোট দিয়ে আসার পরে তাদের কী মন্তব্য, সেসব নিয়েই আমরা একটা ধারণা তৈরি করেছিলাম। এই টোটাল টিমের আমাদের যেমন এটা সফলতা বলতে পারি, তেমনি আমরা এটাও বলছি আমাদের দর্শকদেরকে আরেকবার মনে করে দিই যে আমরা যেমন ভোটের আগে একটা নির্বাচনের ফলাফল নিয়ে আমরা একটা ধারণা দিয়েছিলাম, তেমনি আমরা আবার আমরা আসবো নির্বাচনী ফলের বিশ্লেষণ নিয়ে। কী বলেছিলাম, কী হলো, কতটা তার যে তথ্য, সেই তথ্যটা আমাদের একটু জোগাড় করতে সময় লাগবে। সেই সময়ের পরেই আমরা আমাদের যে তুলে ধরার কাজ সেই আমরা তুলে ধরবো। এখানে কয়েকটা বক্তব্য আমাদের দর্শকদেরকে আমরা বলে দিই, আমরা কিন্তু খবরটাকে তুলে ধরবো, আমরা খবর বানাই না, আমরা খবর তুলে ধরি। এটা যেমন আমরা বলি, তেমনি আমরা আগামী দিনে কি করতে পারি, আগামী দিনে আমরা আমাদের কয়েকটা সেগমেন্ট যেন আবার পুরনো কিছু সেগমেন্ট আমাদের চলবে, আবার নতুন একটা সেগমেন্ট আমরা নিয়ে আসছি। সেটা হচ্ছে রাস্তায় পথই পথ দেখাবে, অর্থাৎ যে রাস্তা দেখাবে
আচ্ছা, রাস্তা যেসব নতুন রাস্তা তৈরি হচ্ছে অথচ দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে, কোথাও নষ্ট হয়েছে, ১ বছর যাচ্ছে না রাস্তা তৈরি হচ্ছে, এই রাস্তাকে নিয়ে টোটাল আমাদের যে প্যাকেজ থাকবে সেই প্যাকেজ আমরা হচ্ছে আগামী দিনে তুলে ধরবো। বিভিন্ন এলাকার রাস্তা, বিভিন্ন গ্রামীণ রাস্তা, অনেক সময় রাজ্য সড়কের রাস্তা বসে যাচ্ছে। এইসব নানান বিষয় নিয়ে আমাদের এই সেগমেন্টের নাম হয়েছে রাস্তায় রাস্তা দেখাবে। আমাদের এর আগে দুটো সেগমেন্ট আমাদের অলরেডি হচ্ছে শুরু হয়েছে, সেটা হচ্ছে নজর চাই নজর দিন এবং দেখা হলে কথা হবে। দেখা হলে কথা হবে আমাদের দর্শকরা অনেকটাই আমাদের সাথ দিয়েছেন, আমরা ধন্যবাদ দিই আমাদের গোটা টিমের পক্ষ থেকে। আমি নিজে সময় যখন পত্রিকার সম্পাদক হিসাবে গোটা টিমের যে সাফল্য, সেই সাফল্যটা বলতে গিয়ে আমি আমাদের দর্শকদেরকে এই যে তারা আমাদের পাশে আছেন এবং আরও বেশি করে পাশে থাকুন। তার কারণ হচ্ছে আমরা এরপরে নতুন একটা জিনিস আমরা নিয়ে আসবো, সেটা আমরা খুব শীঘ্রই সেটা আমরা আমাদের দর্শকদের জানাবো। সবশেষে আমি যেটা বলবো, আমরা খবর তৈরি করি না, আমরা খবরটা তুলে ধরি। আমরা আমাদের যেহেতু ট্যাগলাইন সময়কে ধরে রাখে খবরে, আমরা এই টোটাল যে সময়টাকে আমরা আমাদের খবরের মধ্যে দিয়ে সময়টাকে ধরে রাখলাম। আগামী দিনে আবার কিছু নিয়ে নতুন কিছু নিয়ে আমরা সেই সময়কার যে বিষয়গুলোর গুরুত্ব, সেই গুরুত্বের উপরে আমরা সেইগুলোকে সময়ের তালে তালে আমরা হচ্ছে আমাদের দর্শকদের সামনে শুরু করব, শেষ করব সেই কথাটা দিয়ে। আবার সময়কে ধরে রাখে খবরে, সময় যখন